জয় গৌর জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা দ্বাদশীর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আগের দিন যেহেতু একাদশী গেছে, সেই সূত্রে পরের দিন আজ দ্বাদশী। তো দ্বাদশীতে আজকে আমি একটু ভোগ রান্না করতে বসে গেছি গোপালের। আসলে ব্যাপারটা হচ্ছে, আগের দিন তো মা কাকিমারা একাদশী করেছে, তো গোপালকে তো ফলমূলই দেওয়া হয়েছে, তা ভাবলাম আজকে একটুখানি ভোগই করে দেওয়া যাক। আর আজ যেহেতু দ্বাদশী, তো ভাবলাম যে একটুখানি অন্নভোগই করে দেওয়া হোক, সেই জন্যই এইটুকু আয়োজন করে বসেছি। তো শাক 5টা ভাজা এগুলো আমার হয়ে গেছে। এই যে বাটির সামনে রাখা দেখতে পাচ্ছ তোমরা, সেই কি হয়েছে বলো তো, গোপালও ছোট বাচ্চা, আর ওই ছোট ছোট ভাজাগুলো মানে একই বাটিতে ধরে গেছে, বাটিটাও হয়েছে ছোট। তা এই হলো ব্যাপার। আর এদিকে অরহর ডালটাকে আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে, ফোড়ন তো দিয়েই দিলাম। আর এদিকে বাদবাকি মা কেটে রেখে দিয়েছে, বড়ি ভেজে রেখেছি, তোমার শুক্তো হবে, শুক্তোর জোগাড়টাও মা কেটে দিয়েছে। কাঁচা কলাটাকে নুন হলুদ জলে চুবিয়ে দেওয়া হয়েছে, আর এঁচড় হবে, তো সবই মোটামুটি কেটে মা গোছ করে দিয়েছে। মা এখনও রানিং কাটছে, মানে কাটাটা মায়ের শেষ হয়নি। আর আমি মা যেগুলো যেগুলো ছেড়ে দিচ্ছে সেগুলো টুকটুক করে ভেজে নিচ্ছি। এই দেখো, পটল বেগুন সব পেছনে পড়ে গেছিলো। তো যাই হোক, আর আজকে তো সারাদিনটা ধরো এই তোমার ভুড়ো চাল ফল এইসব খেয়েই সকালটা কেটে গেছে, তাই জন্য গোপালের ভোগ করতে তো অসুবিধা হয় না, কারণ ভাত মুড়ি তো কেউই খায়নি। তো যাই হোক, সেই জন্যই আজকে বসে গেছি এখন তোমার এই রান্নাটা করতে। আর এদিকে দেখো, একটুখানি ভুড়োর চাল ছিল, একটু আলু ভাতে, একটু আলু ভাজা দিয়ে মা এখন বসেছে সেটা নিয়ে খেতে। সকালে আমায় বলেছিল ভুড়োর চাল খাবে না, তা আমি সেই জন্য করিও নি, কিন্তু এখন একটুখানি রয়ে গেছে, পেটটা চুইচুই করছে, সেই নিয়েই বসে গেছে। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি ভাত চাপিয়ে দিয়েছি। মা তো বেরিয়ে গেছে খানিকক্ষণ আগেই, ননদ ডাক্তার দেখাতে এসেছে, তো মা চলে গেছে। সব রান্না মোটামুটি একাই সেরে ফেলেছি, অনেকক্ষণ আগে হয়েও গেল জানো তো রান্নাটা। কিন্তু মুশকিলটা কি করেছি জানো, ভাতটা তো ঝরাতে বসেছি, কিন্তু এই আতপ চাল ওরকম ঝরঝরে নামানোটা খুব মুশকিল। আমি দেখলাম খানিক ফ্যান ঝরে গেল, তারপর দেখছি কিছুটা ফ্যান রয়ে গেছে, সেটাকে আর কিছুতে আমি ঝরাতে পারছি না। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি, ও বলছে তার মানে তুমি একটু বেশি ফুটিয়ে ফেলেছো, তার মানে ভাতটাকে গলিয়ে ফেলেছো। এই ভাতটা নামানো কিন্তু ঝক মারি, মানে যাত্রার কাজ নয়, বেশ টাইমে দেখে নামানো। আমার মনে হলো যেন একটু বীজ একটু ফুটবে, তো দিলাম গন্ডগোল করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে দ্বাদশী ছিল, কালকে মারা একাদশী করেছে, তো যেহেতু শনিবার নিরামিষই খাবো, সেই জন্য হাজবেন্ড বললো যে একটু ভোগ দিয়ে দাও ঠাকুরকে। আর ঠাকুরকে ওই জন্য একটু ভোগ দিয়ে দিলাম, করে যেটুকু যা পারলাম, ওই ডাল শুক্তো, তোমার এঁচড় 5টা ভাজা, আর হচ্ছে কি বলে দই মিষ্টি, তো এইসব হ্যাঁ ভাজা এইসব দিয়ে দিলাম। আর এখন তো একটু পরে ভোগ দেবো। আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, একটা ওভেনে করেছি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর ঘরের ওভেনে তো কেলেঙ্কারি হয়েছে, সেই ছেলেটি আসবে বলেছে সারিয়ে দেবে, তো সে এখনো আসেনি, এসে সারাবে। ওই তোমার বলেছে একদম জ্বালাবেই না, যখন তখন যাত্রা ঘটনা ঘটবে, সেই জন্য আর তাকে তো জ্বালানো হয়নি। তো এখানে রান্নাবান্না ঠাকুরের সব চাপিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে। ভাতটা এবার নামিয়ে টামিয়ে নিয়েছি, নিয়ে এবার তোমার একটু পরে ভোগটা দেবো, এখনো তো ভোগ দেওয়ার টাইমটা হয়নি, একটু পরে দেবো। আর মা নেই, ওই মাকে তো দেখলেই ভুড়োর চাল খেলো, খেয়ে তোমার বেরিয়ে গেছে, ননদ এসছে ডাক্তার দেখাতে, তা মা গেছে ওর সঙ্গে। আর গুড্ডু এখানেই এসছে, ও ভাতটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, আরেকটু পরে ভোগটা দেবো আর কি। খুব তাড়াতাড়ি রান্না হয়েছে, অন্যদিন বাড়ির রান্না এত তাড়াতাড়ি হয় না, আজকে কিন্তু এই ভোগ রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তা যাই হোক, ও আরেকটা তো বলাই হয়নি, কাল রাত্রি থেকে কি গলা ব্যথা জানো, সেই তাতানা তিতির জন্য বললাম না, গেছিলাম তোমার মেট্রো বাজারে ওই তোমার মানে ঘরে পড়ার গেঞ্জি নিতে আর গেঞ্জি প্যান্ট নিতে, সেই গেছি। আর গলাটা কি চিরচির করছে, আসলে এত ঘাম বসছে তো মনে হয় যেন ঠান্ডাটা লেগেই ছিল। আর কালকে যেই গেছি, গিয়ে দেখছি এসিতে গলা চিরচির করছে, ওসব তো আর অভ্যাস নয়। এবার আসার পরে রাত দুপুরে কি ব্যথা গলায় যেন, আর বলো না, সারা রাত ঘুমোতে পারিনি, কানে ব্যথা করছে, গলায় ব্যথা করছে, সে 36 বার করে উঠছি। আর তোমার সে জল খেলাম, গরম জল খেলাম, তারপরে তোমার ওষুধ খেলাম, ঘরে যেটুকু ছিল ওষুধ বেলেডোনা, ওটাই খেলাম। তো যাই হোক, এইসব হলো সারা রাত্রিরের কাহিনী। তারপরে সকালে উঠে তো ভোগটা যাই হোক ঠাকুরকে করে দিলাম। তো এবার একটুখানি বসে একটু পরে গিয়ে ভোগটা দিয়ে দেবো। এই আতপ চাল কিন্তু ঝরঝরে করা চারটিখানি ব্যাপার না, বেশ ভালো রাঁধুনি হতে হবে। আর আমি তো প্রথম করেছি, একদমই ঘেটে ফেলেছি, তোমরা তো ভাত দেখেই বুঝতে পারছো কি করব। প্রথমে যখন করছিলাম ভাতটা, যখন ভাতটা ঘেটে গেল, তখন মনটা খুঁতখুত করছিল, মনে হচ্ছিল যে যা ঘেটে ফেললাম। তারপরে আবার খানিকক্ষণ পরে নিজেকেই সান্ত্বনা দিলাম যে কিছু করার নেই, গোপালের নিশ্চয়ই আজকে এরকম একটু গলা গলা ভাত খেতে ইচ্ছা হয়েছে, সেই জন্যই ভাতটা একটু
একটু গলে গেছে, আমি আর কি করতে পারবো। গোপালের যদি ইচ্ছা থাকতো তাহলে নিশ্চয়ই ভাতগুলো ডাটোই থাকতো, নেই যেহেতু সেজন্য আমার কোনো দোষ নেই। তো এইসব বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম যে না এবার নিবেদন করি। 1:30 প্রায় বাজতে চললো, আর এদিকে মাদের এখনও আসতে দেরি আছে, কারণ ডাক্তারবাবু আসতে দেরি করেছে, আমি ফোন করেছিলাম। তো সেই জন্য ভাত আমাকেই যেহেতু দিতে হবে, তো ভাবলাম যে আমি একটু ভোগটা দিয়ে দিই। তো আমার হাজব্যান্ডকে বললাম, বললো সব ভোগ তো আমি দিয়ে দিই, এটা তুমি দাও, চিন্তা নেই, গোপাল তো বাচ্চা ছেলে, তুমিই দিয়ে দাও। সেই জন্য আমি বসে গেলাম দিতে। আর এদিকে দেখো এখন একটু একটু করে আমি সাজিয়ে নিচ্ছি, ওই শাক শুক্তো, ভাজা, ডাল, তারপর তোমার এঁচোড়ের তরকারি, দই, মিষ্টি আর হচ্ছে চাটনি। তা এই হচ্ছে আজকের গোপালের মেনু, মানে গোপালের ভোগের মেনু, দ্বাদশী স্পেশাল ভোগ। এই দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো না, দই তোলার জন্য তাড়াহুড়ো করে চামচও পাইনি, সেই জন্য ওই হাতার পেছনটা দিয়ে এই দইটা তুলে দিচ্ছি। তা যাই হোক, যেভাবেই দিই ঠাকুর সুন্দর করে খেয়ে নেবে, নাহলে এত ভালো টেস্ট হয় কেন বলো। ভোগ বেড়ে দিয়ে খানিক থালা বেরিয়েছিলাম, এই করতে করতেই ননদও চলে এসছে, মানে ওরও ডাক্তার দেখানো হয়ে গেছে, নন্দাইও এসছে, দেখো না নন্দাইয়ের খাওয়া হয়ে গেছে। আর মা, কাকিমা আর ননদ এখন টুকটুক করে খাচ্ছে, আর আমি এদিকে খেয়ে দিয়ে নিচে এসে দাঁড়ালাম। তো বাবলাদার সাথে কথা বলছি, মানে আমার নন্দাইয়ের সাথে গল্প করছি। আর তাতানের তো ছুটোছুটি শেষ নেই, সে তো খাওয়ার ওপর দিয়ে 50 বার করে দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। তো যাই হোক, অনেকদিন পর সবাই মিলে একসাথে হলাম, অনেকদিন পর বেশ ভালোই আনন্দ হলো, হইচই হলো। এই জায়গাটা না আমাদের বেলগাছটা পাখির বাসা হয়েছে, ছোটদের সঙ্গে আমিও খুঁজে খুঁজে বেড়াচ্ছি সেই বাসাটাকে। ঘুম থেকে উঠে চা খেলাম, জানো খুব খুব ঘুমিয়েছি আজকে, প্রচুর ঘুমিয়েছি। আর কাল রাতে ঘুমোতে পারিনি তো, দিয়ে বড্ড ঘুমিয়েছি। আর ওই ওপরটা সেই ত্রিপল দিয়েছিল না, বেশ ঠান্ডা হয়েছে, এরকম ঠান্ডা কিন্তু হয় না কোনোবার, পুরো জ্বলে যায়। বেলা 9টা-10টা বাজলে বিছানাগুলো পুরো তেতে থাকে, মনে হয় যেন কোথায় যেন শুয়ে আছে, সেটা আর বললাম না। যাই হোক, তা তোমার আজকে কিন্তু খুব ভালো ঘুমিয়েছি। আর তারপরে উঠে চা খেলাম, আর ননদ গেছে মলে, সে আবার তোমার ডাক্তার দেখিয়ে তার মানসিক শান্তি হয়েছে, তার একটা সমস্যা হচ্ছিল, সমস্যাটা ঠিক হয়ে গেছে, তার ফলে সে এখন আনন্দে লাফাচ্ছে। সে এখন মলে গেছে জামা কাপড় কিনতে, তারপর তোমার ওর বান্ধবীর বাড়ি আছে পাশে, সেখানে গেছে, সেখানে চা খাইনি, আমরা তো খেয়েছি। তা ও আসুক, ও এলে আবার চাটা করবো তো। বাবারে, এদিকে দেখো মা আলুর চিপস ভেজে নিয়ে এসেছে, মানে আগের দিন একাদশীতে মা নাকি আলুর চিপসটা করেছিল। তো তাতান সমান বলে যাচ্ছে যে তুমি তো নিজেই খেলে, আমাকে তো দিলে না, সেই মায়ের মাথা খারাপ করছো একই কথা বলে দিয়ে এখন বিকালবেলা চা খাওয়ার পরে মাকে দিয়ে ওই চিপস ভাজিয়ে এখন ও সবাইকে বিলি করে বেড়াচ্ছে, মানে বাটি সবার সামনেই ধরছে, তো যার যেরকম ইচ্ছা সে তুলে নিচ্ছে। দিয়ে দুটো খাই। জায়গায় রাখ। সন্ধে হয়ে গেছে, খানিকক্ষণ আগেই ননদও চলে এসেছে বান্ধবীর সাথে গল্প টল্প করে। আর এদিকে সন্ধেবেলার আয়োজন দেখো, ফুচকা আর চুরমুট চলে এসেছে বাড়িতে। আমার মেয়ে আর ননদের ছেলে ওরা গেছিলো আনতে, মেয়ে আগে গিয়ে লাইন দিয়েছিল, তারপরে ননদের ছেলে গিয়েছিল, দেখছে বুনুর আসতে দেরি হচ্ছে, তা সেই কারণে আবার ও গিয়ে হাজির হয়েছে। এই আমাদের বাড়ির পাশেই, কিন্তু কি বলতো, ছেলেটা এত ভালো চুরমুর বানায়, এত ভালো ফুচকা বানায়, কিন্তু বড্ড স্লো কাজ, মানে দিতে নিতে খুব সময় চলে যায়। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, 20-25 মিনিট হয়ে গেছে, তাই জন্যই আবার ননদের ছেলে বলছে একবার দেখে আসি বুনুর এত দেরি হচ্ছে কেন। আর এদিকে তো সেল চলছে, প্রচন্ড ভিড় বাড়ির সামনে। তো যাই হোক, সব মিলে তো এসেছে, দিয়েছে। এই দেখো না, তাতানের জন্য দই ফুচকা এসেছে, আর এদিকে এমনি জল ফুচকা এসেছে, তারপর তোমার চুরমুর এসেছে। আর তাতানকে দেখো দই ফুচকা নিয়ে ও আগেই বসে গেছে। ও এইসব লোভনীয় জিনিস খেতে কার না ভাল লাগে বলো, আমারও খুব ভাল লাগে। আগে না আমি একদম ফুচকা খেতাম না, আর এখন মনে হয় সবার চেয়ে বেশি ফুচকাটা আমিই খাই। তা যাই হোক, সন্ধ্যাবেলা তো এই দিয়ে আয়োজন হয়েছে, মানে এই দিয়েই হয়ে যাবে, এটা খেয়ে ননদরাও চলে যাবে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা।